This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজ শুরু আগামীকাল, আর তার আগে আজই শেষ হচ্ছে বিএলওদের ট্রেনিং। অন ডিউটি আর নিরাপত্তার দাবিতে এখনো অনড় বিএলওদের একাংশ, তবে ইতিমধ্যে কমিশনও তাদের অবস্থান স্পষ্ট করেছে। শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে আমরা জানবো। আমার সহকর্মী শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, বিএলওদের ট্রেনিং এর আজই শেষ দিন, আগামীকাল থেকে এই বঙ্গে অফিসিয়ালি শুরু হয়ে যাচ্ছে এসআইআর, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে এই বিএলওরা ফর্ম দেবে এবং তারপর প্রয়োজনীয় তথ্য সেই ফর্মে লেখা হবে, সই নেওয়া হবে এবং সেই ফর্ম জমা করা হবে। আজকে শেষ দিন, কিন্তু এখনো পর্যন্ত কমিশনের কাছে যা যা দাবি ছিল, 3 দফা দাবি, তার কোনোটাই এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়নি। তাহলে গোটা সিনারিওটা কি, এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে অবস্থা? দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আজকে যেরকম স্কুল খোলা রয়েছে, বিএলওরা অধিকাংশই যেহেতু স্কুলের কর্মী, শিক্ষক, তাই তাদের স্কুলটাকে সামাল দিয়ে তারপর যেতে হবে। আজকে তাদের মূলত ডিস্ট্রিবিউশন হবে এই এনুমারেশন ফর্ম, অর্থাৎ সকাল থেকে 11টা থেকে ডিস্ট্রিবিউশন করার কথা রয়েছে এনুমারেশন ফর্ম, অর্থাৎ যাদের ট্রেনিং হয়ে গেছে। জেলায় জেলায় এখনও বেশ কিছু ট্রেনিং বাকি রয়েছে, তারা সেই অনুযায়ী সেই সমস্ত এনুমারেশন ফর্ম সংগ্রহ করবেন। আজকে সকালে যদি কলকাতাটাই ধরা যায়, তাহলে 11টা থেকে এনুমারেশন ফর্ম দেওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে সাধারণত ছবিটা হওয়া উচিত ছিল যে প্রচুর ভিড়, অনেক লাইন, কিন্তু সেটা কি করে সম্ভব সেটা প্রশ্ন তুলছেন এই বিএলওরা। তার কারণ তাদের স্কুলটাকে সামাল দিয়ে তাহলে তাদের যেতে হবে। এখানেই তাদের আপত্তি রয়েছে, তাদের বক্তব্য এরকম একটা কাজ প্রথম কথা অনেকেই নতুন করছেন, বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ভোটারদের একাধিক প্রশ্ন রয়েছে, তাতে অনেকখানি সময় লাগছে। তাহলে কিভাবে স্কুলের কাজটা সেরে তারা এই কাজটি করবেন, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেরকম অর্থে কোনো রকম আশ্বাস দেওয়া হয়নি। ফলে একটা বিক্ষোভ তাদের মধ্যে রয়েছে। 2 হচ্ছে নিরাপত্তার কারণটি, যেহেতু আইন শৃঙ্খলা রাজ্য সরকারের দায়িত্ব। কমিশন মনে করছে যে কমিশন যাবতীয় নিরাপত্তার যে আশ্বাস রাজ্য সরকার দিয়েছে সেটা বিএলওরা পাবেন। যদি এর মধ্যেও কোনো সমস্যা হয় তাহলে পার্টিকুলারলি একটা কেসের ভিত্তিতে সেগুলিকে দেখা হবে, অর্থাৎ কোনো কেউ যদি অভিযোগ করেন তার ভিত্তিতে দেখা হবে। আর এই পরিবেশে এই এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে। আগামীকাল থেকে প্রত্যেকের বাড়ি যাওয়া শুরু হবে। ফলে বিএলওদের এই একটা বিক্ষোভ রয়েছে, কতখানি তারা এই গোটা বিষয়টা সামাল দিতে পারেন এবং সম্প্রতি নিশ্চিতভাবে আজকে বিকেলের মধ্যে নতুন কোনো অর্ডার আসে কিনা তাতে কিছুটা হলেও ক্ষোভ প্রশমিত হবে বলে অনেকেই মনে করছেন। সম্প্রতি ধন্যবাদ শ্রাবন্তী, আমাদেরও নজর থাকবে সেদিকে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর তার আগে হুমকি হুঁশিয়ারি অব্যাহত। তৃণমূলের পতাকা হাত দিলে বিরোধীদের হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি তারকেশ্বরের তৃণমূল বিধায়কের। রামেন্দু সিংহ রায়ের দাবি, এসআইআর থেকে বাঁচার জন্য তৃণমূলের পতাকা ধরুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাবেশে যান। 26শে বিজেপি আসছে, তাই ভয় পেয়েছে, পাল্টা আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। যদি একটা তৃণমূলের পতাকায় হাত পড়ে, যে হাত দেবে সেই হাতটা কেটে দেব। নিজের পরিবারকে এসআইআর থেকে বাঁচানোর জন্য প্রয়োজনে তৃণমূলের পতাকা ধরো, প্রয়োজনে মুখ্যমন্ত্রী সমাবেশে যাও, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাবেশে যাও, তোমাকে স্যালিউট জানাবো। আর যদি বাংলার খেয়ে বাংলার পরে বাঙালির সাথে গদ্দারি করো, তার উচিত শিক্ষা তুমি পেয়ে যাবে। আপনারা শুনলেন বিরোধীদের হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি তারকেশ্বরের তৃণমূল বিধায়কের। রামেন্দু সিংহ রায় তিনি কি দাবি করছেন, এসআইআর থেকে বাঁচার জন্য তৃণমূল কংগ্রেসের পতাকা ধরুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাবেশে যান। 26শে বিজেপি আসছে, তাই ভয় পেয়েছে। এদিকে পাল্টা আক্রমণ শানানো হয়েছে গেরুয়া ব্রিগেডের তরফ থেকে। কি বলেছেন রামেন্দু সিংহ রায়, কি হুঁশিয়ারি তার, আরো একবার শোনাই আপনাকে। যদি একটা তৃণমূলের পতাকায় হাত পড়ে, যে হাত দেবে সেই হাতটা কেটে দেব। নিজের পরিবারকে এসআইআর থেকে বাঁচানোর জন্য প্রয়োজনে তৃণমূলের পতাকা ধরো, প্রয়োজনে মুখ্যমন্ত্রী সমাবেশে যাও, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাবেশে যাও, তোমাকে স্যালিউট জানাবো। আর যদি বাংলার খেয়ে বাংলার পরে বাঙালির সাথে গদ্দারি করো, তার উচিত শিক্ষা তুমি পেয়ে যাবে।
আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, তৃণমূল কংগ্রেসের বিধায়ক রামেন্দু সিংহ রায় তিনি বলছেন যে তৃণমূলের পতাকায় হাত দিলে বিরোধীদের হাত কেটে নেওয়া হবে। আর শুধু তাই নয়, বলছেন এসআইআর থেকে যদি বাঁচতে চান তাহলে তৃণমূলের পতাকা ধরুন আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাবেশে যান। আপনার প্রতিক্রিয়া চাইবো সজল বাবু। না, প্রথম কথা হচ্ছে পতাকা ধরতে বলছেন, আবার পতাকা ধরলে বলছেন হাত কেটে নেবো। তৃণমূলের পতাকা স্পর্শ করার কোনো ইচ্ছে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীদের নেই। তারা সেই রাজনৈতিক শিক্ষায় বিকৃতও নয় যে তারা অন্য রাজনৈতিক দলের পতাকা ছেড়বে। আসলে এটা উনি বলেছেন কারণ এটা ওনার স্বভাব, ওনার দলের স্বভাব। তারা আমরা দেখেছি আমাদের পতাকা, পোস্টার, ফেস্টুন কিভাবে ছেঁড়া হয়। তো যাই, এই ছেঁড়াছিড়ির মধ্যে না থেকে আপনাকে একটা খালি পরিষ্কার করে কথা বলি, এসআইআর থেকে বাঁচতে তৃণমূল ধরতে যাবে কোন দুঃখে মানুষ? তৃণমূলের হাত থেকে বাঁচতেই তো এসআইআর দরকার। পশ্চিমবঙ্গে যেভাবে ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার প্রত্যেকটা বিধানসভার প্রত্যেকটা বুথে যেভাবে ভরে রয়েছে, যেভাবে অনুপ্রবেশকারী ভোটার, আপনারাই বিভিন্ন চ্যানেল দেখাচ্ছেন বিভিন্ন জায়গার কলোনি ফাঁকা হয়ে যাচ্ছে। আপনারা দেখাচ্ছেন প্রতিদিন 30টা 40টা করে বাংলাদেশি লোক ধরা পড়ছে, অনুপ্রবেশকারী ধরা পড়ছে। সেখানে এই ধরনের ভয় দেখানো, ভীতি প্রদর্শন বন্ধ করুন, কারণ এই ভয় আপনি বেশি দিন দেখাতে পারবেন না। আগামী কয়েকদিনের মধ্যেই মানুষ বুঝে যাবে এতে ভীত সন্ত্রস্ত হবার কিছু নেই। তারপর কোথায় যাবেন? পতাকা না হয় চবে না, আপনাদের পাবলিক ছাড়বে না, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। ধন্যবাদ সজল বাবু।